ভিতরে। বিগত মাস এবং এর আগের মাস থেকে আমরা টিআরবিটি অফিসে আমরা এসেছি। আমরা একটাই কারণ, আমরা টেট পাস করেছি, আমাদের সরকার যেন আমাদের চিন্তা ভাবনা করে। মূলত বিষয়টা হলো আমরা 2022 সালে ডিসেম্বর মাসে আমরা এক্সাম ফেস করি, টেট এক্সাম যেটা, ওইখানে প্রায় ৩৫,০০০-এর উপর আমরা এখানে পরীক্ষায় বসি। পরীক্ষায় বসার পর আমরা দেখলাম যখন রেজাল্ট আউট হলো ৩৫,০০০-এর এক্সাম দেওয়ার পর আমরা ৩৬১ জন আমরা টেট কোয়ালিফাই করি। তখন আমাদের মনে খুবই একটা উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। ৩৫,০০০ পরীক্ষার্থীর মধ্যে আমরা ৩৬১ জন আমরা পরীক্ষায় পাস করেছি। তাতে দেখা গেল আমরা টিআরবিটি আমাদের ছাড়পত্র অতি সত্বর তাড়াতাড়ি দিয়ে দেয়। টিআরবিটি যখন ছাড়পত্র দেয়, তখন টিআরবিটি ছাড়পত্র দেওয়ার পর আমরা গভর্নমেন্টের উপর আমাদের একটা আশ্বাস ছিল যে তাড়াতাড়ি আমাদের নিয়োগপত্রটাও দিয়ে দেবে। তাতে দেখা গেল আমরা কিছু বারবার আমরা বিভিন্ন দপ্তরের মন্ত্রী মহোদয়, আমরা ত্রিপুরার অভিভাবক যিনি মুখ্যমন্ত্রী মানিক সাহা ডক্টর, ওনার কাছে আমরা বারবার দেখা করার জন্য গিয়েছি, অনুমতি পাইনি। উনি মুখ্যমন্ত্রী ত্রিপুরার ব্যস্ততম মানুষ, আমরা বুঝি, আমরা জানি। তবে আমরা টিআরবিটি মহোদয়ের কাছে, ডাইরেক্টর মহোদয়ের কাছে আমরা আসলাম, উনিও বারবার বলেছে সরকার যদি কোনো চিন্তাভাবনা না করে আমাদের কাছে কিছু নেই। তো তাতে আমরাও ওনাদের কাছে বারে বারে আসছি, আমাদের যেন একটা কোনো ব্যবস্থা করে দেয়। কারণ কেন দেখলাম আমরা বিভিন্ন আপনাদের যে নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখি প্রত্যেকটা স্কুলের মধ্যে শিক্ষক স্বল্পতায় আছে, তাতে রুট ব্লক করে আছে ছাত্র এবং তাদের অভিভাবক, দুই পক্ষই রুট ব্লক করে আছে। কারণ কেন তাদের স্কুলে টিচার নেই। আর এমতো অবস্থায় ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা স্লোগান চলছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। কিভাবে হয় এটা? আমাদের প্রশ্ন কিভাবে হয়? সব কিছু যদি অভাব অনটন থাকে তাহলে কিভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হয়? তা এর জন্য আমরা ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, ওনাদের কাছে আমরা করজোরে অনুরোধ, আমরা যে ৩৬১ জন ৩৫,০০০ কোয়ালিফায়ারের মধ্যে ৩৬১ জন যারা আছি আমরা কোয়ালিফাই করেছি, আমাদের জন্য অতি সত্বর নিয়োগের ব্যবস্থা করে দেয়। এটাই আমরা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ।